এভরিওয়ান, আজকে আমরা বাড়িতে আছি আর সেই ছোটবেলার মতো চাউমিন খেতে ইচ্ছা করেছে, তাই জন্য স্বর্ণ চাউমিন বানাচ্ছে। আমি ভাবলাম যে একটু শেয়ার করাই যায় তোমাদের সাথে। এই লাইটটা একটু জ্বালিয়ে দিই, তাহলে ব্যাপারটা আরো ভালো হবে। এটা একদম এক্স্যাক্টলি কিন্তু সেই মা বানিয়ে দিতে ওরকমই হচ্ছে। আমরা যারা 90s কিড তাদের সবাই এই চাউমিনটার প্রচন্ড ভাবে পরিচিত। ডিম আর আলু ভাজা, আর শীতকাল হলে মটরশুঁটি থাকতো, ফুলকপি থাকতো আর একটু গাজর। আমার মা দিত ফুলকপি। চলে এটা অ্যাকচুয়ালি আমরা যখন স্কুলে যেতাম তখন আমাদের রেগুলার একটা চাউমিন ছিল। আমার একটা বন্ধু ছিল, সে বন্ধুটার নাম আমি নিচ্ছি না। সে আর আমরা দুজনে, আমার মা আমাকে ম্যাগি করে দিত। আর 90s কিডরা রিলেট করতে পারবে, টিফিন বক্সে যখন ম্যাগিটা দিত, ওই স্টিলের টিফিন বক্সে ঠান্ডা হয়ে ম্যাগিটা টিফিন বক্সে ও ওটা খেতে ভালোবাসতো। আর ওর মায়ের হাতে, আমার ওই বন্ধুর মায়ের হাতে তো নাম বলতে কি অসুবিধা? চাউমিনটা আমার ভালো লাগতো। তা বল বন্ধুর নাম, কি অসুবিধা? বন্ধু দেখলেও খুশি হবে যে হ্যাঁ স্বর্ণর মনে আছে ছোটবেলার কথা। বন্ধুটার নাম ভুলে গেছি। এই মা, তুই এত খাবার খেয়েছিস, ওর থেকে নাম ভুলে গেছিস? মিথ্যে কথা। আমি সত্যি বলছি, যে চাউমিন খেয়েছে, হ্যাঁ টাইটেলটা আমার মনে আছে, সুতার সামথিং কি ছিল, সুতার। যাই হোক, যদি তার চোখে কোনোদিন পড়ে সেও বুঝতে পারবে। তাহলে রাইট, মনে পড়েছে, বিদ্যদীপ্ত বলে। বিদ্যদীপ্ত, ওকে। বিদ্যদীপ্ত সুতার। তো ওর আমার মিষ্টি মিষ্টি চাউমিন নিয়ে আসতো, ওটা আমি খেতাম। চাউমিনটা এখন কিন্তু হেভি হচ্ছে। তবে এটাও ঠিক কিন্তু যে ছোটবেলায় আমাদের সন্ধ্যাবেলায় পায়েল এই ভিডিওটা দেখে থাকিস, তাহলে পায়েলের মা মানে আন্টি একটা টিফিন বানাতো, একটা পরোটা, তার মধ্যে মানে রোল টাইপের সস, স্যালাড, ডিম দিয়ে, ওফ ওটাও কি খেতে ছিল। আর শ্রেয়ার মা কিছু বানাতো না? হ্যাঁ, কি? রুটি আর পটল ভাজা। আর আমার মা মাঝে মাঝে কি করতো, টাকা দিয়ে দিত, আর আমি ঘুগনি আর আলু কাবলি খেতাম। আর 5 টাকা মানে তখন হেভি ব্যাপার। সেই সময়গুলো ভালো ছিল। তুই গোলা খেয়েছিস স্কুলের বাইরে বসে? হ্যাঁ। আমিও খেয়েছি। সো তোমরা কারা কারা খেয়েছো এইসব খাবারগুলো জানিও। হ্যাঁ, তোমরা আর কি ধরনের খাবার খেয়েছো যেগুলো আমরা হয়তো ভুলে গেছি, ঠিক এখন মনে পড়ছে না, সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যে আরো ছিল আচার। দাঁড়া এক মিনিট, আমি কাটছি এখন। ফুলের আচার ছিল, কেন কারেন্ট লবণ বলে একটা জিনিস ছিল না বস্তু, কাঠের গুঁড়ো, কারেন্ট লবণ, টিকটিকি লজেন্স, টিকটিকি লজেন্স, তারপরে আরে হজমি ছিল কালো কালো। সেটা আমি যখন নৈহাটিতে থাকতাম, আমার মামা বাড়ির পাশেই একটা দোকান ছিল, হয়তো এখনো আছে, হয়তো না এখনো আছে, কিন্তু দাদু দিদা হয়তো বেঁচে নেই। দাদুটার নাম ছিল পোনা দাদু, ঠিক আছে। আমি দিদা টাকা দিল আর দৌড়, কি খাবো? হজমি আর ওখানে ওই টিকটিকি লজেন্স পাওয়া যেত। আমি বেসিক্যালি গ্রামে বড় হয়েছি, তো গ্রামের ওই ব্যাপারটা, না তুমিও গ্রামে, কিন্তু তাও নৈহাটিটা অতটা গ্রাম্য ছিল না যতটা না আমার বাড়ি ডোগাছিতে ছিল। ওটা বেসিক্যালি গ্রাম্যই ছিল, কিন্তু গ্রামের ওই ব্যাপারটা সত্যি একটা মজাদার। মানে ওই বিকেল 4টে বাজে স্কুল থেকে এসে কোনো রকমের ঠান্ডা খাবার, মানে ঠান্ডা ভাত নাকে মুখে দিয়ে খেলতে যেতে হবে। মানে আমি, বুলটি, বুলু, তারপরে আরও অনেকে মানে অনেক সবাই মিলে আমরা ইজিক মিজিক খেলতাম, কবাডি খেলতাম, কিতকিত খেলতাম, আরও নাম মনে পড়ছে না কত কিছু, লুকোচুরি খেলতাম, খেলতাম, তো এইগুলো। আর সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেলে কি ডেফিনেটলি যারা 90s কিড তারা এই ব্লগটা দেখতে তাদের নিজেরা রিকল করছে। হ্যাঁ, আর সবচাইতে বেশি মজা হতো যদি কারেন্ট চলে যেত পড়তে বসে, কি যে আনন্দ হতো। আমাকে পড়াতে আসতো অপুদা, ঠিক আছে, অপুদাকে আমি এখনো ভাইফোঁটা দিই। আমি ঝুলন একসাথে আমরা পড়তাম, আর যদি কারেন্ট চলে যেত অপুদা বলতো আজকে তো তার হবে না, ঠিক আছে বাকিগুলো কালকে করে রাখিস। আর বাকি কালকে, কাল তো স্বপ্নে। আমি এরকম হয় যে খেলার জন্য এমন খেলেছি যে পড়তে যখন বসেছি তখন অলরেডি পড়াতে বসিয়ে দিয়েছে স্যার, কিন্তু আমি কান ধরে গিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। তারপরে আমি 1 ঘন্টা দাঁড়িয়ে তারপর আবার ক্লাস করেছি, মানে সব করে নিয়েছি।
কি চাউমিন হয়ে গেছে? Yes. চাউমিনটা হয়ে গেছে, চাউমিনটা হয়ে গেছে। আমাকে পুরো পাগলির মতো লাগছে, যা গরম। গ্যাসটা নিভিয়ে দেবো? না, তার মানে ওর ডিমটাকে এখন ঝুড়ি করে তারপরে চাউমিনের ওপর দিয়ে ছড়িয়ে দেবে। ছেলে এক্সপার্ট, ছেলে এক্সপার্ট। কি রে, এবার কি হবে? আমার ইউজুয়ালি যখন ডিপ্রেশন হয় বা মন খারাপ থাকে তখন আমি রান্না করতে ভালোবাসি। আরো এত ঘামবে এত গরমে, তাও ওর এটা খুব ফ্যাসিনেশন ওর কাছে, মানে ও রান্না করতে খুব ভালোবাসে, খুব। আর শুধু মানে কি রান্না ওরকম টিপিক্যাল রান্না না, একটু মোগলাই রান্না, বিরিয়ানি, চিকেন চাপ, চিকেনেরই নানান রকমের প্রিপারেশন। ও চাইনিজ খাবারও খুব ভালো বানাতে পারে। তো আমাদের যারা বন্ধু বান্ধব আছে তারা সবাই জানে এটা, তো তারা দেখলেও বুঝতে পারবে মোটামুটি। তো আজকে কিন্তু এই ব্লগ বানানোর কোনো আইডিয়া ছিল না, চাউমিনটা হচ্ছে দেখে আমার মনে হলো এই চাউমিনটা আমাদের যারা 90s আমরা কিড তাদের এই চাউমিনটা একটা ফেভারিট খাবারের মধ্যে আর একটা, মানে অনেক ফেভারিট খাবারের মধ্যে একটা। তো এটা একটা ব্লগ বানিয়ে সবার সাথে শেয়ার করি আমার আনন্দটা। আজকে আমি বহু বছর লাস্ট কবে খেয়েছি আমার মনে নেই, কবে খেয়েছি আমি এরকম চাউমিন আলু ভাজা দিয়ে? আলু ভাজা দিয়ে চাউমিন আমরা এর আগে যেটা ভার্মিসেলি দিয়ে খেয়েছি। হ্যাঁ, সিমাই দিয়ে খেয়েছি। এরকম চাউমিন মানে টিপিক্যাল যেটা চাউমিন হয় মানে সেটা তো খাইনি। ভার্মিসেলি দিয়ে আমি জানি না তোমরা কেউ খেয়েছো কিনা, মানে সিমাই দিয়েও খেতে পারো, খুবই ভালো লাগে, একই লাগে, শুধু ময়দাটা, দ্যাট ইজ মাচ মোর হেলদি। ময়দাটা যায় না চাউমিনে, তো এটা ময়দা থাকে, ময়দাটা একেবারেই শরীরের জন্য আনহেলদি। ঠিক আছে, মাঝে মাঝে শখের জন্য খেলাম ওগুলো ঠিক আছে। দেখো ছোটবেলায় যখন আমরা এইসব চাউমিন খেতাম বা কিছু খেতাম তখন আমরা মানে অবভিয়াসলি তখন আমরা ময়দা বা আনহেলদির কথা ভেবে খেতাম না, তখন এই কনসেপ্টটাও ছিল না। তাই জন্য ছোটবেলাকে রিকল করার জন্য মাঝে মাঝে এইসব খাবার যোগ। এবং আমার তো রাদের এটা মনে হয় যে এইসব খাবার বাইরের বার্গার, স্যান্ডউইচ, ফ্রাইড চিকেনের থেকে অনেক বেশি ভালো। ছোটবেলায় আরেকটা খাবারও তুই খেয়েছিস কিনা আমার জানা নেই, মনে আছে গোলা রুটি খেতাম আমরা সন্ধ্যাবেলায়? হ্যাঁ, আমার মা তো দেখলেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমার মা আমাকে সন্ধ্যাবেলা আমাকে আর ভাইকে গোলা রুটি বানিয়ে দিত, একটু ওপরে চিনি দিয়ে দিত, মিষ্টি মিষ্টি গোলা রুটি, আর শীতকালে গুড় দিয়ে। ইয়াম্মি, এগুলো খেয়ে না সুস্থ ছিলাম, এখন বরঞ্চ এইসব ভুলভাল খেয়ে অসুস্থ হবে। তো হ্যাঁ, ডিমটা কেমন ভাবে ভাজতে হয় অনেকে তো জানে না। বন্ধুরা নমস্কার, আজকে আমরা ডিম ভাজা করছি, আপনারা দেখুন ডিম করে ভাজতে হয়। এই যে ডিমটা কমপ্লিট ভাজা, এবার চাউমিনের উপর এটা ছড়িয়ে দেবে, তাই তো? তার আগে মাসিরটা দিই। আচ্ছা, মাসিরটা দিয়ে দে। এটা বন্ধ করে দিচ্ছি। এত কথা বলেছি না আমরা, কিন্তু কিচেনটাকে পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে মাসির খাবার, মাসির চাউমিন। চলো মাসিকে গিয়ে দিই। মাসি, তোমার ছেলে বানিয়েছে, আমি খাবো। খাও। ও মা, ঘরে বানানো চাউমিন খাবে না কেন? খাও, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। গরম কিন্তু ফার্স্ট ক্লাস হয়েছে। ফার্স্ট ক্লাস? হ্যাঁ। ওই যে হেভি হয়েছে এটা বলো। হেভি হয়েছে। বলতো হ্যাঁ, না এটা কি যেন বলতো, ছেড়ে দাও, আমি তুলে নেবো। কি যেন একটা বলতো না, বুবলি তুই কি চাউমিন খাবি? ঝাল হয়েছে? তোর লঙ্কা পড়েছে তাই জন্য খেয়ে দেখ নিজেরটা। চাউমিনে বাদাম দিয়ে দিলে ভালো লাগে। কেমন হয়েছে? আমার এই বন্ধুর মায়ের মতো হয়নি, আর একটু মিষ্টি মিষ্টি হতো, এটা একটু কম মিষ্টি। ভালো হয়েছে? এবার আমি খেয়ে দেখবো। বিরাট কিং সাইজ বেড, তিনজন কিন্তু শুতে পারবে, এতটাই চওড়া, তিনজন আরামসে শুতে চাইছো। তো মাসি একটু বলছে একটু ঝাল হয়ে গেছে, কিন্তু খুব একটা ঝাল হয়নি সত্যি কথা বলতে। রুমটার ভাড়া হচ্ছে 1400 টাকা। মাসিও খাচ্ছে, আমরাও খাচ্ছি।
প্রিন্সও বসে বসে দেখছে, ওকে দেওয়া হচ্ছে না, স্বর্ণও খাচ্ছে। তো আজকের ভিডিও ব্লগটা এইটুকুই ছিল, একটা ছোটবেলার রিকল করার ভিডিও। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আনপ্ল্যান্ড করে ভিডিও দিও। ব্লগ, হ্যাঁ অ্যাবসলিউটলি আনপ্ল্যান্ড। হ্যাঁ মানে এরকম হঠাৎ হঠাৎ কিছু প্ল্যান করলে আমরা, তো ভিডিও তো আমি শেয়ার করি, বাট এগুলোও করবো। টাটা।